টেকনোলজি কল্যাণকর এবং উন্নয়নের জন্য বলেন, সমৃদ্ধির জন্য বলেন, সবকিছুতেই টেকনোলজি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনও। কিন্তু এর অপব্যবহার এটা সমাজ এবং সভ্যতা বা উন্নয়ন সবকিছুর জন্য ক্ষতির কারণ। কাজেই যদি এআই বা টেকনোলজির অন্যান্য মাধ্যম ব্যবহার করে যদি কেউ অপপ্রচার করে কিংবা যদি কেউ মানহানিকর কিছু করে, তাহলে এই ব্যাপারে নির্বাচন কমিশন যেন শক্ত ভূমিকা নেয়, সেটার জন্য আমরা বলেছি। নির্বাচন কমিশনের একটা অফিস আছে, তারা এটা দেখাশোনা করে এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানেরও, সরকারি প্রতিষ্ঠানগুলি তাদেরও নিজস্ব মেকানিজম আছে। তারা সবাই মিলে এ ব্যাপারটা খেয়াল রাখবেন এবং আরো সক্রিয় হবেন তারা বলেছেন। তবে আমার জানা মতে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি যেটা বুঝি যে নির্বাচনী প্রচারণা এখন বন্ধ, কিন্তু যে কোনো রাজনৈতিক সংগঠনের সাংগঠনিক কার্যক্রম কিন্তু বন্ধ নাই। ওনারা যা করবেন সেটা নির্বাচনী আচরণ বিধির হয় কিনা এটা তারা ইলেকশন কমিশন বুঝবে আর তারা বুঝবে। বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে সব রাজনৈতিক দলের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের অধিকার স্বীকার করে। যদি কোনো রাজনৈতিক দল তার আদর্শ, ঘোষিত আদর্শ, সেটা অনুযায়ী যদি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত হতে চায়, সে অধিকার তাদের আছে। অবশ্য আমরা এটাও দেখলাম আর কি যে তাদের এই সিদ্ধান্ত না, তাদের এই ভাবনার সঙ্গে দ্বিমত পোষণ করে তাদের অনেক নেতৃবৃন্দ দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ মনে হয় যেন তাদের ঘোষিত আদর্শ বা ঘোষিত ভাবনার সঙ্গে তাদের এই নতুন চিন্তা এটা বোধহয় যাচ্ছে না আর কি। যাই হোক, এটা তাদের ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। আদর্শ সমস্যা কি আছে বা এক নম্বর হলো যে আমরা মনে করি যে আমরা সবাই দেশপ্রেমিক রাজনৈতিক দল, আমরা বিশ্বাস করি গণতন্ত্রে, আমরা বিশ্বাস করি দেশের উন্নয়নে। তবে সব ব্যাপারেই যদি একমত হতাম আমরা, তাহলে তো এক দল করতাম, তাহলে তো আলাদা দল থাকতাম না আমরা। ভাই, আমিও প্রথম থেকেই আসি দলে, অন্তত আমি নিজেকে ত্যাগী বলেই দাবি করি আর কি, কিন্তু আমি তো নমিনেশনে চাই নাই কখন। তো এখন ব্যাপার হচ্ছে যে দলের স্বার্থ, দেশের স্বার্থ সবার আগে, ত্যাগী নেতাদের জন্য আরো বেশি আগে। যদি এমন কাউকে মনোনয়ন দিয়ে দলের এবং দেশের স্বার্থ অধিক রক্ষিত হয়, তাহলে সবচেয়ে ত্যাগী নেতারাই সবার আগে সেটাকে স্বাগত জানায়।